तो कैसे हैं आप लोग। হয়তো আমার বাবার টাকা নাই, তাতে আমার কোনো দুঃখও নাই, কিন্তু বিশ্বাস করেন ভাই, এই দুনিয়া অলরাইট, সো প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো এই ধরনের ভিডিওগুলো কীভাবে বানাবেন সেটাই দেখিয়ে দেবো। তো চলুন একটু স্ক্রিনটা ফলো করুন। তো প্রথমত পিক্সার্ট অ্যাপটি ওপেন করতে হবে, আর আপনাদের যা কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়বে টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। নাও পিক্সারটি ওপেন করার পর নিজের প্লাসে ট্যাপ করে চলে যান এডিট ফটোর অপশানটিতে। নাও এডিটার ফটোর অপশানটিতে যাওয়ার পর আপনারা কী করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডের অপশান পাবেন, বা আমি আপনাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড প্রোভাইড করে দেবো। লাইক আমি প্রথমত ব্যাকগ্রাউন্ডটা দেখে নিচ্ছি যে আমার কাছে কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে কিনা। এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো প্রথমত আমি কি করব, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন এটা রিলসের রেশিও 9:16। দেন এগুলোকে সাইডে স্লাইড করুন, চলে আসুন অ্যাড ফটোর অপশানটিতে। তো অ্যাড ফটোর অপশানটিতে আসার পর আপনাদেরকে কী করতে হবে, ফটো অ্যাড করতে হবে। তো কোন ফটোগুলো অ্যাড করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই ফটোগুলো আপনাদেরকে অ্যাড করতে হবে। আর এই ধরনের ফটো আপনারা কি করবেন, পিন্টারেস্টে গিয়ে স্ক্যান করলে এই ফটোগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ওকে, দিয়ে আপনাদেরকে কি করতে হবে, অ্যাড করতে হবে। তো আমি ফটোটা প্রথম অ্যাড করে নিচ্ছি, দেন এটাকে আরও বড় করে নেব। তো আপনারা কতটুকু বড় রাখতে চান এখান থেকে রাখতে পারবেন। এটাকে আর একটু বড় করে নেব আমরা। ওকে, অ্যাড হয়ে গেছে। আবারও অ্যাড ফটোর অপশানটিতে যাব, দিয়ে এগুলোকে ওপরে ওঠাবো। দেন ওপরে ওঠানোর পর আপনারা কি করবেন, এই যে আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে এই যে এটা পেয়ে যাবেন, এটা। ওকে, তো এটা নিয়ে নেবেন। আর এই ধরনের যদি আপনাদের কাছে থেকে থাকে তো আরও ভালো, আপনারা সেটাও ইউজ করতে পারবেন। এই যে এখানে অ্যাড করে নিয়েছি। তো চাইলে আপনারা ফটোটাও কিন্তু আরও বাড়াতে পারেন, মানে আপনাদের এই যে এই অনুযায়ী। ওকে, তো যাই হোক একটু বড় হয়ে গেছে। তো এটা আপনারা দেখে নেবেন কতটুকু রাখলে ভালো হয়। ওকে, অ্যাড হয়ে যাবে ভাই। ওকে, হয়ে গেছে। দেন এই যে ওপরের টিকে ক্লিক করে নিন। দেন এই সাইডে কিছু লাভের যদি স্টিকার বা ইমোজি বসাতে চান তো বসিয়ে নেবেন। তো আমি বসাচ্ছি না, এরপরে এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নেব। এরপরে ব্যাক করতে হবে। তো ব্যাক করার পর কী করতে হবে, চলে আসতে হবে লাইট মোশন অ্যাপটিতে। এরপরে প্লাসে ট্যাপ করে চলে যেতে হবে, এর রেশিও সিলেক্ট করতে হবে 9:16। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন। সো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন। তো প্লাসে ট্যাপ করে মিডিয়াতে যেতে হবে। দেন আপনারা সেই ফটোটা সিলেক্ট করতে হবে যে ফটোটা মেক করলেন পিক্সার থেকে। সো চলুন আমি সেই ফটোটা খুঁজে নিচ্ছি। এই যে ফটোটা নিয়ে ওপরের প্লাসে ক্লিক করে অ্যাড হয়ে যাবে। দেন এরপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে 3 নম্বর অপশানে ট্যাপ করে এটাকে একটু বাড়িয়ে নেব। ওকে, হয়ে গেছে। এরপরে ব্যাক করব, আরেকবারও ব্যাক করব। তো দেখতে পাচ্ছেন ফটোর লেন্থ খুব কম। তো ফটো লেয়ারে ট্যাপ করে এই যে এটাকে ধরে এভাবে বাড়িয়ে নেবেন। হ্যাঁ, কত বড় ভিডিও বানাতে চান এখান থেকে বাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি বাড়িয়ে নিচ্ছি। তো মূলত 10 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা বানাবো আমি। নাও এরপরে কি করতে হবে, আর XML যদি নিতে চান তো অবশ্যই 4টা ডিজিট কোড দেওয়া থাকবে, সেই কোডটা কালেক্ট করে XML ফাইলটা নিয়ে নিতে পারবেন। এরপর নিচের প্লাসে ট্যাপ করে একটা শেপ নিতে হবে, এই শেপটাকে বড় করতে হবে। কালারে যেতে হবে, এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে ব্যাক করবেন। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে কন্ট্রাস্ট বলছি ডিফারেন্স, দেন সাবস্ট্রাক্ট। এরপর ব্যাক করুন, অ্যাড এফেক্টে আসুন। প্রথমত কপি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, তারপরে এই যে কপি ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করলেই ব্যাক হয়ে যাবে। আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করে গ্যাজেন ব্লারটা সিলেক্ট করবেন, তারপরে আরেকবারও চলে যাবেন অ্যাড এফেক্টে। এরপর আপনাদেরকে খুঁজে নিতে হবে এক্সপোজার গামা। দেন প্রথমত গ্যাজেন ব্লারটা ওপেন করে এটাকে বাড়িয়ে নিন, কিছুটা ব্যাক করতে হবে। এক্সপোজার গামাটা ওপেন করে এক্সপোজারটা মাইনাস করে নিন, এই যে দেখুন কতটুকু রাখতে চান। এরপরে ব্যাক করুন। দেন এটাকে আমরা আমাদের ফটো অ্যাকর্ডিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আবারও প্লাসে ট্যাপ করে আর একটা শেপ নিব, এই শেপটাকেও বড় করব। কালারে যাব, সাদা কালার সিলেক্ট করে ব্যাক করব। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে কন্ট্রাস্ট দেন ওভারলে, দেন ব্যাক করব। এই শেপটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিই। সো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে, HDRও হয়ে গেছে। সো বেশি যদি HDR না হয় তো প্রথম শেপটাই ক্লিক করে এফেক্ট, এই যে গ্যাজেন ব্লারগুলো যেগুলো দিয়েছিলেন এগুলোকে আরও বাড়িয়ে নিন, এই যে দেখুন আরও HDR হয়ে যাবে। তো আমি এতটুকু করে নিচ্ছি। ওকে, কাজ শেষ। নেওয়ার পরে কী করতে হবে, আপনাদেরকে প্লাসে ট্যাপ করে আর একটা শেপ নিতে হবে। দেন এডিট
শেপের অপশানে যাবেন, দেন এটাকে বাড়িয়ে নিন। প্রথমত এই যে দেখুন এইভাবে বাড়িয়ে নিন, দেখতে পাচ্ছেন আমি বাড়িয়ে নিয়েছি। এক্সট্রা বাড়াবেন, তারপরে ওয়াইয়ে আসুন, মানে এটাকে যদি আরও সরু নিতে চান তো এই যে এটাকে মাইনাস করুন, লাইক এই যে এরকম। ওকে, কতটুকু নিতে চান দেখে নেবেন, ব্যাক করুন। এরপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে ওপরে নিয়ে যান। ওকে, এই যে দেখুন এইরকম জায়গাতে নিয়ে আসুন। এরপরে ব্যাক করুন, বর্ডার অ্যান্ড শ্যাডোতে গিয়ে এই যে 3rd নম্বর অপশানে গিয়ে শ্যাডোটা অন করুন। তারপরে এই যে এখানে ক্লিক করুন, অ্যাড বর্ডারে ক্লিক করুন, তো বর্ডার অ্যাড হয়ে যাবে। তো এটাকে বাড়িয়ে নিন, কতটুকু বর্ডার নিতে চান এটাকে বাড়িয়ে নিন। ওকে, এরপরে 3rd নম্বর অপশানে আসুন, সাইজে এসে এর সাইজটা বাড়িয়ে নিন। অবশ্যই কালারে যান, এখান থেকে কোন কালারটা দিতে চান এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই যে কালারে এসে এখানে ব্লু রয়েছে, এই কালার রয়েছে, গ্রিনও রয়েছে, যেটা দিতে চান দিয়ে দেবেন। তো আমি এই যে পিঙ্ক সিলেক্ট করে নিচ্ছি আর এর সাইজটা আরও বাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি বাড়িয়ে নিচ্ছি। ওকে, এরপরে ব্যাক করব। তো আমাদের কাজ শেষ। তো এই শেপটাকে আমরা আমাদের ভিডিও রেকর্ডিং করে নিয়েছি, এই যে দেখুন। ওকে, তো এটাকে যদি আমরা নিচে করি তো অনেকটা HDR হয়ে যাচ্ছে, তো আমরা উপরে রাখবো। ওকে, দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। আর আপনারা শেপের যদি অন্য কালার নিতে চান তো কালারে আসুন, এখান থেকে অনেক কালার রয়েছে। এই যে দেখুন কোন কালার নিতে চান এখান থেকে কালারও সিলেক্ট করতে পারবেন আপনি নিজের মনের মতো। ওকে, এই যে দেখুন। ওকে, কোন কালার নিতে চান কালারে এসে সিলেক্ট করে নিন। তো আমি পিঙ্কটাই সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট, কাজ শেষ। নেওয়ার পরে কী করতে হবে, এই যে ফটো লেয়ারে ট্যাপ করে এফেক্ট, আর এফেক্টে ক্লিক করুন, চলে যান সার্চ বারে, দেন এখানে সার্চ করুন অসকিলেট, অসকিলেট পেয়ে যাবেন। অসকিলেটে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করুন। না স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করার পর অ্যাঙ্গেল পাবেন। তো আপনারা অ্যাঙ্গেলটা কী করবেন, এটা 45 থাকবে, এটাকে 90 করতে হবে। এটাকে 90 করব। ওকে, করে নিয়েছি। এরপরে ফ্রিকোয়েন্সিতে আসুন, ফ্রিকোয়েন্সি করতে হবে 0.40। তো মাইনাসের দিকে নিয়ে যান 0.40। এই যে দেখুন 40 হয়ে গেছে। দেন ম্যাগনিটিউড পাবেন, ম্যাগনিটিউডে আসুন, এটাকে 4 করে নিন, 4। অলরাইট, 4। ব্যাক করতে হবে, আর একবার অ্যাড এফেক্টে গিয়ে সার্চ বারে যাবেন, দেন এখানে সার্চ করতে হবে SWI মানে সুইং। এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করুন, সুইং এফেক্টটা ওপেন করতে হবে। দেন এরপরে ফ্রিকোয়েন্সির কী করতে হবে, 0.45 সেম করতে হবে। তো মাইনাস করুন। ওকে, 0.45। অলরাইট, হয়ে গেছে। অ্যাঙ্গেলে আসুন, অ্যাঙ্গেল ওয়ানে। তো অ্যাঙ্গেল ওয়ানটা আপনাদের করতে হবে -1.5। তো এটা মাইনাসে করুন 1.5। ওকে, অ্যাঙ্গেল 2 এ আসুন, এটাকে মাইনাসের দিকে করুন, এটাকে 1.5 করব। অলরাইট, 1.5 হয়ে গেছে। নেওয়ার পর একবার দেখুন যে আপনাদের ফটোটা মুভ করছে কিনা। এই যে দেখুন একবার এই সাইডে করবে, একবার এই সাইডে মুভ করবে। তো কাজ শেষ। ওকে, নেওয়ার পরে ব্যাক করতে হবে, চলে আসুন স্টার্টিংয়ে, অ্যাড এফেক্টে ক্লিক করে সার্চ বারে যান, দেন এখানে সার্চ করুন FR। সো ফ্র্যাকটাল পপটা ওপেন করে নিন, স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করুন। ওকে, সো ফ্র্যাকটাল পপটা ওপেন হয়ে যাওয়ার পর ফ্র্যাকটাল পপটা ওপেন করতে হবে। দেন এরপরে চলে আসুন ডিটেলসে। সো ডিটেলসে আসার পর ফার্স্টে একটা কী দিন, চলে যান এন্ডিংয়ে ফটোর, দেন এটাকে করে নিন 1.30 মানে 30। ওকে, 30 হয়ে গেছে। নাও ম্যাগনিটিউডে আসুন, এটাকে 0.010 করে নিন, বা 15 হলেও কোনো অসুবিধা নেই। এরপর আপনাদেরকে কী করতে হবে, ল্যাকটিলিটি দিয়ে এসে 0.50 রয়েছে, তো 6 বাড়িয়ে নিন। কাজ শেষ, একবার দেখে নিন। এই দেখুন খুব সুন্দরভাবে ঢেউয়ের এফেক্টে ইউজ হয়ে যাবে। নাও এরপরে ব্যাক করতে হবে, আর একবার অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে, সার্চ বারে যেতে হবে, দেন এখানে সার্চ করুন LIN। লাইনার স্ট্রিক্সটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নিন। এরপরে লাইনার স্ট্রিক্সটা ওপেন করুন। এই যে এফেক্টটা কতটুকু রাখতে চান এই যে দেখে নিন, এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই যে দেখুন, তো 0.15 করে নিন। ওকে, প্লাস বসান প্রথমে, তারপরে যতটুকু এই এফেক্টটা রাখতে চান ততটুকু যান, দিয়ে এটাকে মাইনাস করে নিন। এই যে দেখুন এফেক্টটা ইউজ হয়ে গিয়েছে। ওকে, কাজ শেষ, ব্যাক করে নিন। দেন ব্যাক করার পর দেখতে পাচ্ছেন সব কিছু কাজ শেষ। দেন আপনাদেরকে শুধুমাত্র এই যে এখানে লিরিক্সটা অ্যাড করতে হবে। তো আপনাদের কাছে যদি কোনো লিরিক্স হয়ে থাকে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স, তো সেটা অ্যাড করে নেবেন, মানে মিউজিক লিরিক্স। তো আমার কাছে নেই,
আর লেগেসি ভিডিও কীভাবে ক্রিয়েট করতে হয় এ নিয়ে আমি অনেক ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো এরপরে কী করতে হবে, তো আমি দেখে নিচ্ছি লিরিক্স রয়েছে কি না। আই থিঙ্ক লিরিক্স নাই আমার কাছে। ওকে, তো আপনারা অ্যাড করে নেবেন, খুব সহজ অ্যাড করা। দেন অ্যাড করার পর আপনাদের ভিডিওটা মেক হয়ে যাবে। সো মেক হয়ে যাওয়ার পর ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ারে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করুন। সো ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করে দেবেন। সো টেক কেয়ার।